গীতা এলএলবি সিরিয়ালে আজকের পর্বে আমরা দেখতে পাই অগ্নিজিৎ বুঝতে পারে যে ধীমান সেন সন্দেহ করছে যে কৃপানের কনফেশনের পরেও সে কি করে কাব্যাকে ঘরের বউ করছে। অগ্নিজিৎ ধীমান সেনকে জানায় যে কৃপানের কৃতকর্মের ফল সে কাব্যাকে দিতে চায় না, আর গীতার নামটা মুখার্জি পরিবার থেকে সে মুছে ফেলতে চায়। তাই এলাহি আয়োজন করছে এই বিয়ের জন্য। ধীমান সেন তবুও সন্দেহ করে যে এই বিয়েটা আসলে একটা ফাঁদ। এরপরে ধীমান গিনিকে কল করে আর কিছু একটা ইনস্ট্রাকশন দেয়, যেটা কিনা তার আসলে একটা প্ল্যান গায়ে হলুদের অনুষ্ঠানে এক্সিকিউট করতে হবে। এরপরে রতি সেখানে আসে আর কৃপানের কুকীর্তির জন্য তাকে অনেক ধিক্কার জানায় আর মারতে থাকে। অন্যদিকে প্রলয় স্বস্তিককে সরাসরি কনফ্রন্ট করে আর গীতাকে এত তাড়াতাড়ি ভুলে গিয়ে আবার বিয়ের পিঁড়িতে বসার জন্য যাচ্ছে তাই করে কথা শোনায়। প্রলয় বলে যে গীতার এখনও শ্রাদ্ধ শান্তি হয়নি, তাও সে ড্যাং ড্যাং করে আবার বিয়ে করতে চলেছে। ও আসলে কখনো গীতাকে ভালোই বাসেনি। স্বস্তিক এসব কথা উপেক্ষা করে আর সেখান থেকে অনুষ্ঠানে চলে যায়। এরপরে আমরা স্বস্তিককে গায়ে হলুদের অনুষ্ঠানে দেখতে পাই, যেখানে অগ্নিজিৎ উপস্থিত ছিল। প্রলয় আর রাকা সেখানে আসে আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। এরপরে আমরা দেখি অগ্নিজিতের ইশারায় ইলিন একটা তত্ত্ব হাতে নিয়ে কাব্যাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তারা গাড়ি করে যাচ্ছিল, কিন্তু হঠাৎই গাড়ি স্টার্ট দেওয়া বন্ধ করে দেয়। সবাই মিলে গাড়ি ঠেলার জন্য গাড়ি থেকে নেমে পড়ে, আর সেই ফাঁকে ইলিন তত্ত্বটা বদলে দেয়। ড্রাইভারের সাথে আসলে আগে থেকেই সলা পরামর্শ করে রেখেছিল ইলিন। গাড়ি স্টার্ট দেয় আর সবাই অনুষ্ঠানে পৌঁছয়। সেই সময় ঘুমটায় মুখ ঢাকা গীতাকে আমরা দেখতে পাই। গীতা এরপরে কাব্যার গায়ে হলুদ মাখায় আর ঘুমটাটা একটুখানি সরায়। গীতার মুখ দেখতে পেয়ে ভয় আর আতঙ্কে প্রচণ্ড চিৎকার করে ওঠে কাব্যা।